পালং শাক দিয়ে মুচমুচে মুখরোচক পকোড়া বানাতে মন চাইলে পকোড়ার রেসিপিটা এইভাবে বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে আগে থেকে বেছে রেখেছিলাম, তারপর ধুয়ে পরিষ্কারও করে রেখেছিলাম। এবার সমস্ত পালং শাকগুলোকে নিতে হবে আর এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। এবার কেটে নেওয়া পালং শাকগুলো নিয়ে নিলাম আর দিয়ে দিলাম গ্রেট করা একটা আলু। আলুটাকেও একইভাবে ভালো করে গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে যাবে 100 গ্রামের মতন বেসন দিতে হবে। আর বেসনটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে বেসনটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। কোনো রকম জল ছাড়াই এই রকম মিশ্রণটা রেডি করতে হবে একটু টাইট করে। এবার পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য তেল গরম করে নিতে হবে। অল্প করে মিশ্রণ এইভাবে গরম তেলের মধ্যে দিতে হবে আর উল্টে পাল্টে পকোড়াগুলোকে লাল লাল করে ভাজতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক পালং শাকের পকোড়া, যা বানানো একেবারে সহজ, খেতেও ভীষণ ভালো হয়। ভাত ডালের সঙ্গেও খেয়ে দেখতে পারেন, নাহলে চা কফির সঙ্গেও পরিবেশন করে দেখতে পারেন। পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হয় আর খেতেও ভালো লাগবে।